হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কয়েকদিন হলো আমি ব্লগটা শেয়ার করি না, কারণ মানে শেয়ার করি না, একটু ব্যক্তিগতভাবে আমি শেয়ার করি না ব্লগটা। তো যাই হোক, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি আজকে, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, হ্যাঁ এটা একটা কফি মগ তো কিন্তু এটা আমার ছেলে স্কুল থেকে গিফট পেয়েছে। স্কুলের ছবি আঁকা আছে, স্কুল থেকে গিফট পেয়েছে। মানে এটা সবাইকেই দিয়েছে ওদের স্কুলে, নবীনবরণ হয়েছিল, তো সেই উপলক্ষে ওকে দিয়েছিল এটা। ঠিক আছে, তো এটা আমি সাজিয়ে রেখেছি। আমার ছেলে বলেছে না ওইটাই কোনো কিছু মানে কফি ফফি খাবো না, ওইটা আমি সাজিয়ে রাখবো। আমি বলি ঠিক আছে, কারণ গিফটের জিনিস সাধারণত সাজিয়ে রাখাটাই বেটার অপশান। আর বৃষ্টি হচ্ছে আজকে, আজকে বৃষ্টি হচ্ছে খুব আর হচ্ছে যেটা বলছিলাম, সামনে পুজো তো এবার আসতেই গেল, ঘর বাড়ি সব ক্লিন করতে হবে। আর আমাকে একার হাতেই সব ক্লিন করতে হয় ঘর বাড়িকে। তারাও বসি একটু, দোকান নিচে খোলা আছে। নিচে দোকান খোলা রয়েছে, তবুও পালিয়ে এসছি। মানে নিচে নয়, মানে ঠিক কথা বলে হয় না আর কি। নিচে এত মানে গাড়ি যায়, মানে লোকজন যায়, ওই জন্য কথা বলে আমার যেন ঠিক পোষায় না। আমার এই ওপর ঘরেই ঠিক আছে, পুরো নিস্তব্ধ, কেউ থাকে না, আমার বেশ ভালো লাগে ওপর ঘরে। তো যেটা বলছিলাম, সামনে পুজো আসছে, তো পুজোতে ঘর বাড়ি আমি প্রতি বছরে মানে আমি নিজের হাতেই ক্লিন করি। আমি কোনো লোকজন কাউকে রেখে যে কিছু করব কিচ্ছু না, আমি নিজের হাতে। তবে হ্যাঁ, অল্প অল্প করে করি। তো এই টিপসটা তোমরা মানে নিতে পারো আমার কাছ থেকে। আমি যে এত বড়, মেঘ ডাকছে, মানে এত বড় ঘর বাড়ি বলে যে আমি একদিনেই বা দুদিনেই করে ফেলবো সেরকম নয়। আমি পুরোপুরি ডিপ ক্লিন যাকে বলে, একদম পুরো ডিপ ক্লিন করি পুজোর সময়। তো আমি পুরো অল্প অল্প করে, মানে ধরো একদিন আমি করছি ব্যালকনি আর আমার যে বেডরুম, একদিন পুরো একদম ঝাঁ চকচকে যাকে বলে খাট সরিয়ে যা কিছু করে, তারপরে দেওয়ালগুলোকে পুরো সার্ফের জল করে মুছি, মানে পুরো ক্লিন করি একদম যাকে বলে। এবার যতটা আমার হাত যায় আমি চেয়ারে উঠে সব করে করি, তা সত্ত্বেও একদম ওপর স্লিংগুলো আর হাত মানে যেতে চাইনি, যতই ওপরে উঠি। মেয়েরা তো কত হবে, তো চেষ্টা করি, তো করি একদিন। বা আমার এরকম দালান করি, একদিন ঠাকুরের ওখানে, মানে এরকম করে করে এখন 5 দিন 6 দিন ধরে আমি ক্লিন করি একার হাতে। মানে পুরোপুরি ডিপ ক্লিন যাকে বলে। পুজোর সময় এটা আমি প্রতি বছর করি। পুজোর 10 দিন 15 দিন আগে থেকে এটা আমি শুরু করে দিই, কারণ আমি আস্তে আস্তে করি। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা, আমি করার পরে না আমি মানে জ্বরে পড়ে যাই তো সেই জন্য আমার মা আমার হাজব্যান্ড খুব বকাবকিও করে, বলে কিনা যে তোমাকে এত করে একা কে করতে হলে, হাত ফাত ব্যথা হয়ে যায় তো, মানে টানা হিজড়া জিনিসপত্র, টানা হিজড়া, মানে অত উঁচু করে ক্লিন করা, খুবই হাত পা ব্যথা হয়ে হয়ে নয়, মানে জ্বর চলে আসে। তারপর আবার ওষুধ খাই, ঠিক হয়ে যায়। তারপর তো নিজের রূপচর্চা রয়েছে, আমি পুজোর সময় আর একটু বেশি কেয়ার করি স্কিনের। আর স্কিনে মাঝে মাঝে বেশ সুন্দর থাকে, মাঝে মাঝে যে একটা একটু আধটু বেরিয়ে যায় আর কি, ওটা হয় কোনো কারণবশত। তো যাই হোক, আর হচ্ছে নিজেরও যত্ন নিই পুজোর সময়। মানে পার্লার যাই, পার্লারে আমি সত্যি কথা বলতে মানে ফেসিয়াল মাত্র 2বার করিয়েছি আমার, মানে এত জীবনে আমি মাত্র 2বার করিয়েছি। কারণ আমি কখনো পার্লারে 2বার ফেসিয়াল করার পর আমি দেখছি যে আমি ঘরে যেভাবে মানে আমি স্কিন কেয়ার করি, তার থেকে মানে ঘুরে আমি ঘরে ভালো করি। হ্যাঁ সত্যি বলছি, আমি এটা টাকা খরচা করে যে করে এলেই যে সে সুন্দর থাকবে তার কোনো মানে নেই। তো আমি ঘরেতেই করি, এবং কিভাবে করি সেগুলো দিয়েও আর একদিন ভিডিও করব, কোনো করে দেখাবো। আর চুলেরও যত্ন নিই, তবে হ্যাঁ চুলটা কেটে আসি আর ভ্রু প্লাগ করি, এগুলো আমি করে থাকি। হ্যাঁ এগুলো তো আর নিজের হাতে করতে পারি না।
আর চুল তাও আমার মানে খুব অল্প চুল তো একদম, তাও মাঝে মাঝে আমার হাজব্যান্ড মানে বাড়ি চলে আসে তো পুজোর সময়, আমি বলি ওকেই বলি কেটে দাও, কেন 50 টাকা 100 টাকা দিয়ে চুল কাটবো, হ্যাঁ তুমি খালি কাঁচি দিয়ে কেটে। আর যখন মনে হয় যে একটু ভালো করে কাটি তখন পার্লারে যায়, তাও খুব সীমিত মানে খুব কম। হ্যাঁ, যেভাবে মানে পারা যায় আর কি, নিজেকে সুন্দর রাখো প্লাস টাকা পয়সা যেন না অঢেল খরচা হয়, আমার কাছে তো এইটাই কথা। তো যাই হোক, উম, এইভাবেই চলে আমার জীবন, যতটা পারি চেষ্টা করি নিজের হাতে সমস্ত কিছু করার। ঠিক আছে, এখনো আমার একবারই আমার কাজের লোক ছিল, সত্যি কথা বলতে। তো সে সেই কাজের লোক 1 মাসের জন্য রেখেছিলাম, 1 মাস মানে আমার মানে পেটে মানে পাথর পড়েছিল তো, তো সেই সময় অপারেশন হয়েছিলাম। তো 1 মাস পুরোপুরি ডাক্তার বলেছিল যে রেস্টে মানে থাকতে। তো তখন আমার ছেলে খুবই ছোট, এবার ওকে স্কুল যেতে হবে, টাইমের মধ্যে রান্না করে দেওয়া এই সমস্ত জন্য। তো রান্নার জন্য মা ছিল, মাকে রেখেছিলাম ছেলেকে দেখাশোনার জন্য। আর প্লাস একজন মানে কাজের লোক রেখেছিলাম, সে একটু ঘর বাড়ি ক্লিন করার জন্য বা বাসন ধোয়ার জন্য সমস্ত কাজগুলো করার জন্য একজন রেখেছি। তো সে 1 মাস সে বেশি সে টিকে নে এত আমি মানে খিটির খিটির করতাম আর কি। সে শুধু আমার মায়ের কাছে গিয়ে গজ গাছ হতো, বলে দেখো তোমার মেয়ের কাছে কেউ কাজের লোক আসবে না আমার মাও বকতে পারে তুই এত এমন করলে সত্যিই কেউ থাকবে না। আমি না মানে ঠিক একদম পছন্দ হয় না, একদমই পছন্দ হয় না আমি যে কাউকে দিয়ে কাজ করাবো, আমার পছন্দ হয় না। আমার মানে নিজের হাতে এত সমস্ত কিছু করে করে অভ্যস্ত হয়ে গেছি যে কেউ কিছু মানে যে করে দিবে সাহায্য আমার যেন হবে না। আমার হাজব্যান্ড এলেও মানে এদিকে বলবো যে তুমি কিছু করতে পারো না আমার সাথে, এরকম করে বলবো, সে করতে চাইবে, বললে যেমন করে করতে চাইবে, আমার আমার পছন্দ হবে না, আমি রেগে যাই, মানে আমাদের ঝগড়া হবেই ওই জন্য সে রেগে যায়, বলে তুমি এদিকে আমি বসে থাকলেও আমাকে বলো যে কেন করনি, আবার করতে গেলেও তুমি বলে এইভাবে হবে না ওইভাবে হবে না তো এইভাবে অশান্তিও হয়ে যায়। তো এইগুলো সব চলতেই থাকে। আর আজকে প্রচণ্ড মেঘ, প্রচণ্ড মেঘ, বাইরেটা তোমাদের দেখাতে পারছি না, বাইরে দোকান ফোকান খোলা আছে বলে আর ওটা খুলছি না। তো প্রচুর মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে। আর আজকে ছেলেটা পড়তে গেছে, প্রথমে বলছিল যে সাইকেল নিয়ে যাব না, বৃষ্টি হচ্ছে, এখান থেকে যে টোটোগুলো আরে যায় অটো যায়, তো ওতে করে চলে যাব বলে দাঁড়ালো। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়িয়ে বলছে তো সাইকেল নিয়ে পালিয়ে যায়, যতক্ষণ দাঁড়িয়ে আছি তখন ঝিরিঝিরি হচ্ছে সবে, তো বলে পালিয়ে যায়। আর হচ্ছে বেকার বেকার দাঁড়িয়ে লাভ নেই, আসার সময় আমার ঝামেলা হবে বলে আর সাইকেল নিয়ে পালিয়ে গেছে। আর ও গেছে তারপরেই আবার বৃষ্টি এসে গেছে খুব জোরে আর কি বলবো বন্ধুরা। তো এবার আমি টিফিন করব, টিফিন করে টিফিন খাবো, খেয়ে দিয়ে তারপরে রান্নার জোগাড় হবে ওই আজকে সারাক্ষণ বসে বসে এটা ভাবছিলাম। আর আমি প্রতি বছরই যখন দুর্গাপুজোর সময় পরিষ্কার যে করি না, কিছু না কিছু ঘরের মধ্যে মানে পাল্টায় যেমন কোনো এক বছর সোফা ওপর ঘরে ছিল, আমি টেনে নিয়ে আমার ছেলেকে নিয়ে নিচের ঘরে নিয়ে গেছি সোফাকে, মানে কিছু না কিছু আমি পাল্টাতে থাকি, বেশ ভালো লাগে একঘেয়েমি লাগে না নাহলে, ওই জন্য কিছু ওলট পালট করি। তো এবছরও ওই জন্য বসে বসে একা এক মনে চিন্তা করছিলাম যে কি এমন পাল্টানো যায় তারপরে দেখছি যে না, হাত তো সেরাম পাল্টানোর পরিস্থিতি কিছু নেই। তো দেখা যাক, গলাটা ফুসফুস করছে। তো চলো বন্ধুরা, আমি বকবকটা এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও মানে সাবস্ক্রাইব করো না, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এরকম অসংখ্য টিপস তোমাদেরকে দেব, তোমরা কাজে লাগাতে পারো। দেখো হয়তো মানুষ বলবে যে তোমার আবার কিসের টিপস কিসের কিছু, মানে কোনো নয়, তবুও কিছু জিনিস হয়তো কারো কাজে লাগতে পারে। কারণ আমি যেভাবে আজকে 19 বছর আমার বিবাহিত জীবন, আর আমার হাজবেন্ড সব সময়ের জন্য বাইরে থাকে, আমি যেভাবে আমার ছেলেকে নিয়ে একার হাতে আমি নিজে সব ও গলাটা প্রচুর খুশি সামলিছি, নিজের হাতে সব করেছি, তো
সেখান থেকে কিছু তো আমি শিখতে পেরেছি। কি একটা একটা মানুষ মানে যার হাজব্যান্ডরা বাইরে থাকে প্রথম থেকেই, আর ছোট বাচ্চা নিয়ে সে যে কিভাবে মানে তার সংসার চালিয়ে সে কিভাবে, আবার বিশেষ করে আমার আবার একটা দোকানও রয়েছে, সেই দোকানের মাল আনা নেওয়া হিসাব নিকাশ এভরিথিং এভরিথিং, মানে এখন আমি সমস্ত কিছু শিখে গেছি, সমস্ত কিছু একা রাতে। মানে আমার হাজব্যান্ডকে খুব একটা দরকার আর কাজে লাগেই না, শুধু কি কাজে লাগে, হয়তো কিছু একটা ভেঙে গেল, কিছু একটা হলো, তখন ওইগুলো এসে জুড়ে দিল, করে দিল, ব্যাস এনাফ। নাহলে আগে আমার হাজব্যান্ডকে একটু ব্যাংকে যাওয়া বলো এ বলো সমস্ত কাজেই জড়াতাম, ও এলে ওকে বসতে দিতাম না, অনেক কাজ থাকতো, কারণ আমি কিছু পারতাম না। তো আমি সেইগুলো থেকে নিশ্চয়ই কিছু তো আমার অভিজ্ঞতা হয়েছে। তো যারা যারা নতুন, বিশেষ করে আমার থেকে অনেক ছোট, তারা তো কিছু শিখতে পারবে, কি বড়রা না পারুক, তারা তো কিছু পারবে। তো এইভাবেই আমি কিছু টিপস তোমাদেরকে সব দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো আজকে আমি রাখছি।